সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো অথই বলে ছবিটা নিয়ে, যেটা উইলিয়াম শেক্সপিয়ারের অথেলোর অ্যাডাপ্টেশন। এবং এর আগে এখানে সেটা ভিশাল ভারদ্বাজের যদি ওমকারা দেখে থাকো, বা ভিশাল ভারদ্বাজের যদি যেরকম কাইন্ড অফ তোমরা উইলিয়াম শেক্সপিয়ারের অ্যাডাপ্টেশন দেখে থাকো, সেই জনরাটা যদি কেউ দেখে থাকে, তো সেই জনরাটা দেখার পর যারা অথই দেখবে তাদের জন্য অথই কিন্তু বিশালভাবে ওয়ার্ক করবে না। এটা আমি প্রথমত বলে রাখি। সেকেন্ড হচ্ছে, যারা অনির্বাণ ভট্টাচার্য ডিরেকশন বা ক্রিয়েটিভ ডিরেকশনের ফ্যান, তারাও যদি মন্দার তাদের পছন্দ হয়ে থাকে, কারণ মন্দার ছবিটা তার যে অ্যাডাপ্টেশনটা সেটা কিন্তু আমার খুব ভালো লেগেছিল। সে নিজের মতো করে উম, দেখিয়েছিল। কিছু কিছু অবশ্যই খামতি ছিল, কিন্তু তারপরেও কিন্তু অ্যাডাপ্টেশনটা ভালো ছিল। কিন্তু সেই মন্দারের এক্সপেকটেশনটাও কিন্তু অথই আমার মতে রাখতে পারেনি। অথই ছবিটার কিছু কিছু জিনিস অবশ্যই ভালো লেগেছে এবং কিছু কিছু জিনিস নেগেটিভ লেগেছে। দুটো জিনিস নিয়ে কথা বলবো। প্রথম যেটা পজিটিভ দিক লেগেছে সেটা হচ্ছে যে এই ছবিতে অর্ণ মুখোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্য দুজনের পারফরমেন্স কিন্তু দুর্দান্ত। মানে অনির্বাণ ভট্টাচার্য এইখানে গোবর চরিত্রটাকে যেভাবে পুল আপ করেছে এবং তার চরিত্রটাকে নিয়ে যেভাবে এক্সপেরিমেন্ট করা হয়েছে, কিছু কিছু জায়গায় তার এক্সপ্রেশন সেগুলো অনবদ্য। এবং অনির্বাণ ভট্টাচার্যর যে গোগো ক্যারেক্টারটা, সে অথেলোর মানে অথইয়ের চরিত্রকে কিভাবে বারবার ডাউন করার চেষ্টা করছে, কিভাবে তার প্রেমিকার সামনে তার চরিত্রটাকে খারাপ করার প্রচেষ্টা করছে, এই সমস্ত ব্যাপারগুলোকে এত সুন্দরভাবে পোর্ট্রে করা হয়েছে, সেটা দুর্দান্ত। এবং অর্ণ মুখোপাধ্যায়, সেও দারুণ কাজ করেছে এই ছবির মধ্যে। এবং দুজনের মধ্যে যদি বেস্ট বলতে হয়, তো আমার অনির্বাণ ভট্টাচার্যর কাজ অ্যাজ এ গোগো হিসাবে দুর্দান্ত লেগেছে। কিন্তু অর্ণ মুখোপাধ্যায়, সে খুব ভালো, তাকে হয়তো বিশেষ কিছু সংলাপ না দেওয়া হলেও কিন্তু সে কাজ ভালো করেছে, বা তার ডিরেকশনের কাজ খুবই দারুণ। এবং ছবিটাতে ছবি কাজটা তার কিন্তু এখানে ক্যামেরা ওয়ার্ক বা ভিজুয়ালি ছবিটাকে দুর্দান্তভাবে শুট করা হয়েছে। ছবির একদম ফার্স্ট হাফটা দারুণভাবে পুল আপ নেয়, এবং সেখানে ক্যামেরা ওয়ার্ক দুর্দান্ত, এবং সেখানে ভিজুয়ালি এত সুন্দরভাবে জিনিসপত্রগুলোকে শুট করা হয়, সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে। এই ছবিতে পারফরমেন্স ওয়াইজ তিনজনের চরিত্রের পারফরমেন্স কিন্তু বেশ ভালো। সোহিনী সরকারের কে যতটা তার চরিত্রটাকে দেখানো হয়েছে, সেই ওয়াইজ কিন্তু তার চরিত্রের পারফরমেন্স ভালো। এবং আদার্স যারা চরিত্রগুলোকে দেখানো হয়েছে, তাদের পারফরমেন্স আমি বলবো যে আর একটু মানে ইম্প্যাক্টফুল করা যেতে পারতো, যেটা স্টোরির ক্ষেত্রে হয়নি, সেটা নিয়ে পরে আসছি। সেকেন্ড যেটা আমার ভালো লেগেছে, যে এই ছবির ক্ষেত্রে কিছু কিছু জায়গায় এমন এমন সংলাপ বা এমন এমন হিউমার ইউজ করা হয়েছে, যেগুলো কিন্তু একটু ডার্ক কনসেপ্টের ওপরেও হলেও কিন্তু সেখানে কিন্তু কমেডি পোর্শন গুলো কিন্তু দারুণভাবে ওয়ার্ক করে। বিশেষত গোগোর চরিত্রটাকে নিয়ে কিন্তু দারুণ দারুণ করা হয়েছে। এবং গোগোর চরিত্রটা অথইকে যেভাবে ট্রিট করছে, যেভাবে তার পিছনে পড়ে আছে, সেখানে একটা জায়গায় বিক্রম বেতালের সিগনিফিকেন্টও দেখা যায়। তো সেই জিনিসপত্রগুলো কিন্তু এখানে প্রপার ওয়েতে দারুণ দারুণ কিছু কিছু জায়গা কিন্তু সিগনিফিকেন্ট করা হয়েছে, এবং যেগুলো দেখতে বেশ ভালো লাগে। এবং ভিজুয়ালি এত সুন্দর থাকার কারণে কিছু কিছু জায়গা দেখতে ভালো লাগে। এখানে একটা ভিনসুরা বলে একটা গ্রাম দেখানো হয়, যেই গ্রামটাকে ঠিকঠাক ভাবে এক্সপ্লোর করা হয় না, মানে। এবং সেখানকার যারা মানুষ, মানে তারা ছাড়াও যারা অন্য চরিত্রগুলো আছে, সেই চরিত্রগুলোকে ঠিকঠাক ভাবে পুল আপই করা হয় না। তো সেই জন্য এইখানে নেগেটিভ পয়েন্ট স্টার্ট এখানেই হয়, যে এইখানে জাস্ট তিনজনের পারফরমেন্সের উপর ইম্প্যাক্টফুল হয়ে একটা উইলিয়াম শেক্সপিয়ারের অ্যাডাপ্টেশনকে ঠিকঠাক ভাবে পোর্ট্রে করা আমার মনে হয় না যে সেটা ঠিকঠাক ভাবে জাস্টিফাইবল। সেকেন্ড, এই ছবির স্ক্রিন প্লে লেভেলে বিশাল প্রবলেম আছে। এবং এই ছবিটা এক একটা কিছু কিছু দৃশ্য বা কিছু কিছু আহ, চরিত্র, সেগুলোর এক্সিস্টেন্স শুধুমাত্র ডায়লগ ডেলিভারি বা এক একটা সিকোয়েন্সকে শুধুমাত্র সংলাপের মাধ্যমেই সেই জায়গাগুলোকে এগোনো হচ্ছে। এবং তার সাথে সাথে এখানে সব থেকে মেন যেটা চরিত্র, যাকে বেশি স্পেস দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে গোগোর চরিত্রটা। সেই চরিত্রের একটা ব্যাকড্রপ আছে, সেই চরিত্র কেন এরকম অথয়ের প্রতি এত ক্ষিপ্ত সবসময় হয়ে থাকে, এবং কেন অথই এবং গোগোর এই যে দুটো চরিত্রকে প্রায় একইভাবে তারা বড় হয়েছে, তাদের যে ঘটনাগুলো সেগুলো একইভাবে ঘটেছে, সমস্ত কিছু একসাথে হওয়ার পরেও কেন এই দুটো চরিত্র মধ্যে একজন ভালো একজন খারাপ, এই যে ব্যাকড্রপটা, এই ব্যাপারগুলোকে ঠিকঠাক ভাবে পোর্ট্রে করা হয় না। তো সেই কারণে কিছু কিছু জায়গায় এই সিনেমাটা খুব, মানে বলতে পারো, খামতি রয়ে যায়। এবং কিছু কিছু জায়গায় যে জায়গাগুলো হয়তো সিনেমাটাকে দারুণ লেভেলে পুল আপ করতে পারতো, সেই খামতিটা ভরপাই করতে পারে না। এবং কিছু কিছু জায়গা এমনই ভাবেই দেখানো হয় যেগুলো কোনো এক্সিস্ট করে না, এবং যেগুলো পরবর্তী টাইমে আমরা কেন দেখছি, কি কারণে ঘটছে, সে ব্যাপারগুলো বুঝতে পারি না। তো সেগুলো একদমই জাস্টিফাই করে না। তো আমার মনে হয় যদি
অ্যাজ এ সিনেমা হিসাবে বা অনির্বাণ ভট্টাচার্য বা ভালো পারফরমেন্স যদি কেউ দেখতে চাও তাহলে অবশ্যই সিনেমাটা দেখতে পারো। বাংলা সিনেমা যদি কেউ দেখতে চাও তাহলে অবশ্যই দেখতে পারো, কিন্তু উইলিয়াম শেক্সপিয়ারের যদি অ্যাডাপ্টেশন যদি তোমাদের ভালো লেগে থাকে, এর আগে যদি বিশাল ভারদ্বাজের কাইন্ড অফ ছবি দেখে থাকো, তাহলে কিন্তু এই ছবিটা অবশ্যই নিরাশা করবে। যাই হোক, এটা নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।